দক্ষিণপন্থার অপরাধীকরণ একটি বুদ্ধিবৃত্তিক ফ্যাশন শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ। রাজনৈতিক চিন্তাধারাকে সাধারণভাবে দুটি প্রধান ধারায় ভাগ করা হয়, বাম বা লেফট উইং ও ডান বা রাইট উইং। এই বিভাজনের উৎপত্তি ফরাসি বিপ্লবের সময়, যখন জাতীয় পরিষদের আসন যারা রাজা ও ঐতিহ্যের পক্ষে ছিলেন তারা বসতেন সভাপতির ডান পাশে, আর পরিবর্তন, বিপ্লব ও সমতা চাওয়া গোষ্ঠী বসত বাম পাশে। সেই থেকে ডান ও বাম ধারণা রাজনীতিতে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়ে আসছে। তবে এই দেশের বামপন্থীরা তাদের প্রতিপক্ষ ডানদের কেন দক্ষিণপন্থী বলে ডাকা শুরু করলো সেটিও রীতিমতো গবেষণার বিষয়। একটু খোঁজ নিলে দেখবেন যে পৃথিবীর আর কোনো দেশে বা ভাষায় রাইট উইংকে সাউথ উইং বলা হয় না। আমরা খাওয়া দাওয়া, হ্যান্ডশেক সহ সব ভালো কাজ ডান হাতে করি এবং শৌচকর্ম সহ অনেক অপছন্দনীয় অথচ প্রয়োজনীয় কাজ বাম হাতে সারি। ফলে ডান শব্দটিতে একটি শ্রেয়তর অভিব্যক্তি ফুটে ওঠে। এই দেশে বামপন্থীরা নিজেদের ব্রাহ্মণ ঠাহর করে এবং ডানপন্থীদের নমশূদ্র জ্ঞান করে। এ কারণে এই ব্রাহ্মণরা ডানপন্থীকে দক্ষিণপন্থী বানিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের উত্তরপন্থী বলে ডাকে না। শব্দ নিয়ে কথিত এই ব্রাহ্মণ বা এলিটদের এই খেলা নতুন নয়। সমাজে বিভক্তি ও পারস্পরিক ঘৃণা ছড়ানো এদের অস্থিমজ্জায় ঢুকে গেছে। 50 বছর ধরে আমাদের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার এটিও একটা বড় কারণ। এমত অবস্থায় সমাজকে সঠিক পথের দিশা দেখানোর জন্য যে সিভিল সোসাইটির নৈতিক কম্পাস হিসেবে কাজ করার কথা ছিল তাকেও বিকৃত করে সুশীল সমাজ নাম দিয়ে সেখানেও এক ধরনের ব্রাহ্মণ্যতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এই সুশীল সমাজ মূলত সত্যিকারের নাগরিক দায়িত্বশীলতার প্রতিনিধিত্ব করে না, বরং সেই একই এলিট ব্রাহ্মণ্যতন্ত্রের পুজো করে। এই সুশীল সমাজে দেখবেন ডানপন্থী বুদ্ধিজীবীদের জন্য দরজা প্রায় বন্ধ করে রেখেছে। ড মাহমুদুর রহমান গত বৃহস্পতিবার প্রেস ক্লাবে তার বক্তৃতায় সবার চোখে আঙ্গুল দিয়ে এই সত্যটি তুলে ধরেছেন। সংবাদপত্র জগৎ কিভাবে ব্রাহ্মণ সম্পাদক এবং নমশূদ্র সম্পাদকে ভাগ হয়েছে সেই নির্মম কাহিনী উপস্থিত সুধীদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে জাতীয়তাবাদী, ইসলামপন্থী ও রক্ষণশীল ধারার প্রতি যে অবজ্ঞা ও বিকৃতি এবং অপরাধীকরণের প্রবণতা দেখা যাচ্ছে, জুলাই 24 মূলত তারই জবাব। তথাকথিত দক্ষিণ পন্থাকে ক্রিমিনালাইজেশনের এই প্রকল্পটি অনেক পুরনো। এই রোগটির নাম মূলত ইসলামোফোবিয়া। 71-এর চেতনা দিয়ে ইসলামোফোবিয়া কিংবা ইসলাম কোপানোর এই যজ্ঞটিকে এরা ঢেকে রাখেন। বলতে গেলে 80-র দশকের শেষ দিকে এটি চরম আকার ধারণ করে। তখন আলো স্টারের জন্ম না হলেও তাদের কর্মবন্ধ ছিল না। তখনও নানা রঙের ও নানা বর্ণের অনেক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা চালু ছিল। বহুরূপী এরশাদও ক্ষমতায় টিকে থাকার জন্য তার ডানপন্থী চেহারা প্রদর্শন করতেন। এরশাদের তখনকার সহযোগী মওদুদ আহমেদ জানিয়েছিলেন যে ওনারা দক্ষিণ পন্থার উত্থান ঠেকাতেই নাকি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। ইসলামের দিকে এরশাদের এই মহব্বত মেকি হলেও ইসলামোফোবিকদের আতঙ্ক কম ছিল না। তারা তাদের ভয় ঠিকঠাক মতোই পেয়ে গেলেন। ইরানের ইসলামী বিপ্লবও এদের ভয়ের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। দক্ষিণ পন্থার উত্থান ঠেকাতে তখন ভয়ঙ্কর রকম গল্প পরিবেশন করা হতো। মধ্যযুগীয় শাসন শুরু হলে দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সমাজের অন্যান্য জায়গায় কি ধরনের পরিবর্তন দেখা যাবে তার একটা মোটামুটি চিত্র তুলে ধরাই এদের কাজ ছিল। সে সময় মহিলা সমিতির মঞ্চে নাটক দেখতে যেতাম। একটা নাটকে দেখানো হলো নায়িকার ভাই এলাকার মাস্তান প্রতিবাদী যুবক। পাড়ার রেসিডেন্সিয়াল রাজাকার ওই নায়িকার মাই বডি মাই চয়েসে বাধা দেয়। মুখে দাড়ি ও মাথায় টুপি পরিহিত ওই ভিলেন একটি মেসওয়াক হাতে নিয়ে নায়িকাকে এনকাউন্টার করে। স্টেজে পা রেখেই নায়িকার দিকে তাকিয়ে ওয়াকথু বলে থুতু ফেলতে উদ্যত হন। তখন নায়িকা বলে, জানেন এটা অমুক ভাইয়ের বাসা? একথা শুনে সেই ফেলে দেয়া থুতু বিশেষ কৌশলে মুখে তুলে ফেলে। হল ভর্তি মানুষ চরমভাবে বিনোদিত হয়। পুলকিত হয় পেছনের খেলারাম। অর্ধ শতাব্দীর অধিককাল ব্যাপী দক্ষিণ পন্থার উত্থান ঠেকাতে এভাবেই এই দেশে মানুষের বোধ বিশ্বাসকে কোপানো হয়েছে। সামনে বিভীষিকাময় সময়
সময়ের চিত্র আঁকতে গিয়ে আরেকজন লেখেন, নতুন আমিরুল মোমিনিন দেশের নাটক, সিনেমা, সাহিত্য, সংস্কৃতি সব কাজকর্ম হারাম ঘোষণা করেছেন। আজ সকালে জাম্বুরা দিয়ে বল খেলার জন্য এক বালককে গ্রেপ্তার করে কাজীর সামনে আনা হয়, কারণ দেশে সব খেলাধুলা হারাম ঘোষণা করা হয়েছে। সেই আইনেই আজ ছেলেটির বিচার করা হবে। ৮০ দশকের শেষ ভাগ থেকে ৯০ দশকের মধ্যভাগ পর্যন্ত এরকম নাটক, সিনেমা, উপন্যাসের মাধ্যমে দক্ষিণ পন্থার ক্রিমিনালাইজেশনের প্রজেক্টটি অব্যাহত থাকে। এসবকে বলা যায় হোমিওডোজ। মাথায় পট্টি বেঁধে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং সর্বোপরি জামাতের বিশেষ আনুকূল্যে ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পায়। ১৯৯৬ সালের পর থেকে শুরু হয় এই ক্রিমিনালাইজেশনের অ্যালোপ্যাথি ডোজ। পহেলা বৈশাখে বটমূলে হামলায় দেখা যায় হাসান ইমাম সহ পালের গোদারা মঞ্চ থেকে নামার পরই গোলাগুলি শুরু হয়ে যায়। ৪ দলীয় জোট সরকারের সময় দেশে ৫০০ স্থানে একযোগে বোমা, যা পটকা ছিল আসলে, হামলা হয়। ২১শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, সবার পেছনেই ছিল এই খেলারাম। জেএমবি আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণকে সহজ করে দেয়। জেএমবি সেই অবদান আওয়ামী লীগ ভোলেনি। ক্ষমতায় এসে শায়েক আব্দুর রহমানের আপন শ্যালককে আওয়ামী লীগ মন্ত্রী বানায়। র্যাবের যে কর্মকর্তা শায়েক আব্দুর রহমানকে পাকড়াও করেছিলেন, সেই কর্নেল গুলজারকে বিডিআর হত্যাকাণ্ডের সময় পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। এরা একটি কাজে খুব সফল হয়েছে। ডানপন্থার গন্ধ বিএনপির ওপরে একটা বোঝা, এটি বিএনপির বিশাল নেতাকর্মীর সাইকিতে প্রবেশ করিয়ে দিয়েছে। সর্বোচ্চ ৫০,০০০ নেতাকর্মী পদপদবি বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য বিএনপিকে সমর্থন করে। বাদবাকি কয়েক কোটি সমর্থন করে ওই গন্ধটি থাকার কারণে। বিএনপির এই গন্ধটি বেড়ে যাক, তা আমিও চাই না। এরকম অল্প বিস্তর গন্ধযুক্ত একটি দল দরকার। বিএনপি যেখানে আছে সেখানে রেখেই নেতাকর্মীদের মনের মধ্যে বা কলবে এই ধরনের জবাবদিহির ভয় ঢুকিয়ে দেয়া যায়। ধরুন, বিএনপির প্রচেষ্টায় সারা দেশে ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘুষ খাওয়া বন্ধ করে দিলেন। তাতে কি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বিএনপির ওপর খুব বেশি নাখোশ হয়ে পড়বে? অর্থাৎ গন্ধ বাড়বে না, কিন্তু গুণাগুণ বাড়বে। এটাই আসলে বিএনপির বৈশিষ্ট্য হওয়া উচিত। কোরআন শুধু জামায়াতে ইসলামী বা হেফাজতে ইসলামীর লোকজনের জন্যই নাজিল হয়নি, বিএনপি এমনকি বামপন্থী লোকদের জন্য অবতীর্ণ হয়েছে। কবরের সওয়াল জবাব শুধু ডাক্তার শফিক বা মৌলানা মামুনুলদের জন্যই থাকবে না, আমাদের চিরসবুজ সেকুলার নেতাদেরও একই প্রশ্ন করা হবে। জীবনের মালিক আল্লাহ ৫টি প্রশ্নের সুরাহা না করে কাউকেই ছাড়বেন না। এই ৫টি প্রশ্নের মধ্যে আমার কাছে মারাত্মক মনে হয় এই প্রশ্নটি, অর্জিত সম্পদ কোন পথে আয় করেছ এবং কোন পথে তা ব্যয় করেছ। কেউ কেউ এটি বলেন, আবার অন্যদিকে সওয়াবে পাপে কাটাকাটির ফর্মুলাও শিখিয়ে দেন। কিন্তু এটা বলেন না যে আল্লাহ নিজের হক মাফ করে দিতে পারেন, কিন্তু অন্য বান্দার হক মাফ করবেন না। এই দরকারি মেসেজটি যদি আমাদের সমাজের সব স্তরে পৌঁছে দেয়া যেত, তাহলে দেশের চুরি চামারি কমপক্ষে ৭০ কমে যেত। এই অল্প স্বল্প গন্ধ রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়েছিলেন। ধর্মনিরপেক্ষতার বদলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন। সর্বনাশের কথা হলো, নিজের ধর্ম সম্পর্কে কম জানা কিংবা অজ্ঞ থাকাকে গর্বের বিষয় বলে ভাবা হয়। এই অতি বুদ্ধিমানরা বলেন, আল্লাহ কেন নিজেকে প্রকাশ করেন না? আল্লাহকে চেনার জন্য, জানার জন্য অনেক চিহ্ন রেখে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টি রহস্য নিয়ে গবেষণার তাগিদ দিয়েছেন। এমনকি আমরা যে খাবার খাই, সে খাবার নিয়েও গবেষণা করতে বলেছেন। কোরআনের এসব ক্লু একজন রাখাল বালক থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানীকেও স্পর্শ করে। রাখাল বালকটি দেখতে পায় তার গরুটি খাচ্ছে ঘাস, কিন্তু বের হয়ে আসছে গোবর। এটি নিয়ে চিন্তা করে রাখাল বালক তার আল্লাহকে দেখতে পায়। এই ছোট্ট একটি পর্যবেক্ষণের মাধ্যমে রাখাল বালকটি তার স্রষ্টার অস্তিত্ব অনুভব করে। অর্থাৎ মানব বুদ্ধিমত্তার নানা স্তরকে স্পর্শ করার এই ক্ষমতা জীবন্ত কোরআনের রয়েছে। একজন বিজ্ঞানী দেখেন কয়েক কিলোমিটার ব্যাসের একটি গোলককে পৃথিবীবাসী ঘোরাতে পারবে না, অথচ পৃথিবী নিজে প্রায় ১৩,০০০ কিলোমিটার ব্যাসের এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন টন ওজন নিয়ে প্রতিদিন নিজ অক্ষের চারপাশে ঘুরছে নিখুঁত ভারসাম্যে। আবার সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। এই সূর্যও কিন্তু স্থির নয়, সে নিজেও ঘুরছে এবং তার সব গ্রহ উপগ্রহ নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে আবর্তিত হচ্ছে।
এখানেই শেষ নয়। আজকের বিজ্ঞান বলছে আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি সেটি তার পুরো সংসার নিয়ে ঘন্টায় 2 মিলিয়ন কিলোমিটার বেগে ঘুরছে। আমাদের পাশের গ্যালাক্সি এন্ড্রোমেডাতে সূর্যের মতো এরকম 1 ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে, সেটিও একইভাবে ঘুরছে। দৃশ্যমান মহাবিশ্বে আনুমানিক 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে বলে ধারণা করা হয় এবং একের পর 24টি শূন্য দিয়ে যে সংখ্যা হয় ততটি তারকা বা নক্ষত্র রয়েছে। সংখ্যাটি কেমন তা আমাদের উপলব্ধিতে টানার জন্য বিজ্ঞানীরা বলেন, সহজ কথায় পৃথিবীর সব সৈকতগুলোয় যতগুলো বালুকণা রয়েছে, স্রষ্টার সৃষ্টি জগতে তারকা বা নক্ষত্রের সংখ্যা তার চেয়েও বেশি। এটি আমার নিজস্ব গবেষণা বা অনুমান যে কোরআনে বর্ণিত 7 আসমানের মধ্যে এ পর্যন্ত মানুষের নলেজে এসেছে 3 আসমান। পৃথিবীর বায়ুমণ্ডল বোধহয় প্রথম আসমান, সৌরমণ্ডল দ্বিতীয় আসমান, গ্যালাক্সি জগৎ তৃতীয় আসমান। একই ধারাবাহিকতায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানের অবয়ব কি হতে পারে তা মানুষের কল্পনাতেও ঢুকতে পারবে না। এখন প্রশ্ন হলো, যার সৃষ্টি জগৎকেই আমরা সম্মুখ ভিজুয়ালাইজ করতে পারি না, সেখানে তার স্রষ্টাকে দেখা আমাদের এই চোখ দিয়ে কতটুকু সম্ভব? আল্লাহ কেন সম্মুখে আসেন না বা দেখা দেন না, এটিই সবচেয়ে বড় কারণ হতে পারে। আল্লাহ যেখানে তাকে হৃদয় দিয়ে অনুভব করতে বলেছেন, এই বেকুবের দল তার চোখ দিয়ে দেখতে চায়। মুশকিল হলো, এই বেকুবের দলই নিজেদের সবচেয়ে জ্ঞানী বলে ঠাহর করে। এমন বিশাল সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন, যিনি ঘূর্ণনের এই নিয়ন্ত্রক শক্তি, তার উপর বিশ্বাস রাখার চেয়ে যৌক্তিক আর কিছু হতে পারে না। এই মহাশক্তির সঙ্গে যারা নিজেদের অ্যালাইন করে ফেলতে পারে, তাদের জন্য অন্য কারোর দরকার নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের সময় কিছু কথিত সুশীল বা আধুনিক শ্রেণী এতটাই আত্মম্ভরিত যে তারা নিঃসংকোচে বলে ফেলতে পারেন, দেয়ার ইজ নো গড। তারা চায় এই অসীম শক্তির স্রষ্টায় বিশ্বাস করাটাকে অপরাধ বানাতে, অথচ এরাই হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী।